চল তোরে ডাক্তার কবিরাজের কাছে নিয়ে যাওয়া লাগবে। বুঝতে পারলাম না হঠাৎ করে এমন ইংরেজি ম্যাম সাহেব হয়ে গেল কেমনে? তুই বাংলা কথা বলবি না? মানে তুই বাংলা কথা বলবি না কেন? তুই বাংলা পারিস না? I don't speak Bangla. I don't speak বাংলা মানে তুই এত কথা ইংরেজিতে শিখলি কেমনে? তুই না বাংলা কথাই বলতে পারতি না, স্কুলে ভর্তি করলো না, এখন আবার কিভাবে তুই কথা বলতেছিস পটপট করে? I don't know মানে আবার ক কি সমস্যা কিছে? বাপ রে বাপ, পুরা গ্রামটার মধ্যে উরুম তুরুম লাগাই দিছে না? কি এর বিলে ব্রিটিশের মধ্যে কথা কয় কোন বাচ্চা আইছে এটা না? আমরা বুঝি এই বংশ আমরা বুঝি। এই জামা ওই ঢাকার গুলিস্তানে পাওয়া যায় অ্যাভেলেবেল। আর চুল ওই আমাদের দেশে হয়েছে মাঝে মধ্যে যে এই মেহেন্দি আর গোবর দিয়ে মাখলে যে কালার এই কালার লাগাইছেন এটা বুঝি, টানলে উঠবো আমি শিওর। আজের কথা কইতে আসছিস? তুই চিনিস না ওরে? না কেডা? আমার বোন রে তুই চিনিস না? হ্যাঁ আপনার বোন তো এই অবস্থা কে? আর এমন এমন ইয়া সাজছে কে, বংশাজে কে? বংশাজে নাই, সে ইংরেজি ম্যাম সাহেব, ইংরেজিতে কথা কয়। শুধু ইংরেজিতে কথা কয় না, ইংরেজি খায়, ইংরেজিতে ঘুমাও। তোর কোনো সমস্যা আছে? না আমি তো এটা কইতাছি যে ইংলিশও ঘুমায়, আলাদা ঘুম না? ভালো আমার প্রমাণ দেন। হ্যাঁ যে ফটো ফটো করে ইংলিশে কথা কয়, একটু প্রমাণ দেন। বা গান যদি পারে একটা গান শোনাও তো। বাংলা বুঝে না কেন? তোর প্রমাণ দেওয়া লাগবে কেন? তা আমি নাহলে বিশ্বাস করি আমি পুরো গ্রামে আরো জানাতে দেবো না। আমি তো ফেসবুক লাইভ বোঝাইতে পারি কন যায় না। ও গান গাবে কেন? বল তোর যেটা ইচ্ছা সেটা কর। গান গাবি না কবিতা বলবি? কবিতা বল। Now another day is breaking, sleep was sweet and so is waking. হ্যাঁ তা আবার কও কইতে থাকো তুমি। Now another day is breaking, sleep was sweet and so is waking. Dear Lord, I promised you last night never again to say out of fight. Such was an easier. এই যে গ্রামবাসী, এই যে দেখেন, এই যে বিদেশে যে ব্রিটিশ এক বেডি আইছে, এই যে হেরবেলে ছোট বোন, হ্যাঁ চুল লাল, এই যে ঢাকা ড্রেস, অনেক অনেক সুন্দর ইংলিশে যে কবি গান গাইতেছে না, গান গায়। এই হাই দাও ইয়া প্লিজ ইউ, ওই যে পাচান গুলতে ইয়ারা ওই যে দেয় না, হাই দাও, হাই বল। হাই Hi. হাই। তারপর এই বাচ্চা যে তোমার চুল যে রং করছো সেটা কি রং এটা বলো। আজ এরা কথা শুরু করছে। এই যে দেখেন ইংলিশ বাচ্চা চলে যেতেছে। হ্যাঁ ওই ভুষের আত্মীয় ভুষের। গরুর মালিক কে? আমি নাম কি? আফতাবউদ্দিন। আফতাবউদ্দিন সাহেব। গরু বিক্রি মতো না? হ্যাঁ আমি প্রত্যেক ঈদের সময় একটা করে বেশি। আচ্ছা এবার এটা নিউজ করছেন না? হ্যাঁ এই তোমার দাঁত। আস্তে আস্তে এটা চেকিং হইতেছে। শোনেন আফতাবউদ্দিন সাহেব, ঠিক কইছে? জি। আপনার গরুর তো মেলা সমস্যা। দেখেন এই গরুর শিং হইতেছে ছোট, 4 আঙ্গুলও হবে না। উস্তাদ হবে না, কুরবানির জন্য আমরা নিতেছি। শিং তো আরো বড় হলে হইতো। মালা টালা তো দেওয়া লাগে না, মালা যেতে বাঁচবো আংটার মতো, ওই জিনিসটাই তো নাই। না উনি তো শিখে নাই, সববার বলে বেচেন, সব ঈদে কি বেচেন আপনি মিয়া? আর আপনার গরুর তো পোলিও হয়েছে, ঠ্যাং দেখছেন কেমন শুকনা শুকনা। এ তো বাড়ি নিতে নিতেই তো হার্ট ফেল করে মরে যেতে পারে, পরে আবার আচ্ছা বুঝতে পারছি উস্তাদ। গরুর মেলা সমস্যা আছে, এটা সত্য। গরুর কিন্তু একটু সমস্যা আছে, কারণ এই তো মেলা দিন ধরে করে এই কাজটা। যাই হোক এই সমস্যা আছে, এটা আমরা ঠিক করবো, ঠিক আছে? গরু তো দেওয়া লাগবে নাকি, একটা লোক আপনার তো বেচাই লাগবে না, ঝামেলা না। আচ্ছা যান, মেলা খুঁতপুত আছে গরু, আপনি ই করবেন কত, দাম নেবেন কত? কন 90,000 টাকা দাম। হ্যাঁ 90,000 টাকা দাম। কত কইছেন? 90,000 টাকা। আপনি কিছু মনে করেন আমি একটা কথা কমু? কোন আপনি কি নেশা টেশা করেন? না না ভাই কোনো আচ্ছা এইটা কি জোড়া 90,000? না একটা। আপনি বুঝেন নাই, একটা এর কথা শুনে একটা 90,000? আপনার কইলাম লো প্রেশার। আচ্ছা আমি একটা কথা কই, সেটা হচ্ছে যে এই শুনিতে আমার কিরকম লাগতেছে, শরীর খারাপ লাগতেছে। আচ্ছা যাই হোক, এর যদি আমি যেন 35,000 টাকা দিব আপনি, তারাই করে নিলাম। ওস্তাদ এখন তো মনে হচ্ছে আপনি নেশা করছেন। কেন কি এই গরুর দাম 35,000 টাকা হয়? আইসি একটা জিনিস দেখতেছি,
একটা কম কিছু হলে তো কোয়া লাগবে নাকি? মেয়ে বাড়ি দেখবার গেলে মেয়ে দেখতে গেলে তো একটা আংটি মাংটি শোনাচ্ছেন দেওয়া লাগে, হাতে ট্যাগ দেওয়া লাগে। আচ্ছা ঠিক আছে, আপনি কইছেন সই চান। আচ্ছা যান, এই যে 40-এর উপর 5,000 45,000 টাকা ঠিক আছে? না ভাই 50,000 টাকা আরো আগেই কয়ে গেছে, দেই নাই। কি কয়ে গেছে? 50,000 টাকা আরো আগেই কয়ে গেছে, দেই নাই। দাঁড়ান তো দেখি কিন্তু। শুনেন, এই গরু কুরবানি আপনারে দিতে হইব, মানুষে কিনা কুরবানি দিতে পারবো না। আচ্ছা যা, আমি এইটা 50,000 রাজি হলাম। হায় হায়, কয় রাজি? কি? কিন্তু একটা শর্ত আছে। নাম জানি কি বলে? আফতাব নাকি নাম? আফতাবউদ্দিন। আফতাব ভাই, ঘটনা হলো যে আমরা ব্যাপারী, আমগর কিন্তু মুহের জবান আছে আর কুরবানির জিনিস, এর তো একদম সবকিছু ডাইরেক্ট কানেকশন। আপনার এই গরু মাশাআল্লাহ আমি 50,000 দেবো, কিন্তু একটা শর্ত, আমি আজকে কি আজকে শুক্রবার না? হ্যাঁ, শুক্র শনি রবি সোম মঙ্গল 4 দিন পরে, 4 দিন পরে এই গরুটা আমি নিয়ে যাবো। কিরম ভাবে? এখন দেবো আপনাকে আমি 2,000 টাকা, এটা বায়না করলাম, কিন্তু খালি মুহে মুহে বায়না করি না, আমরা কিন্তু টাকা পয়সাতে বায়না করি। এখন আপনাকে আমি 2,000 টাকা দিব, তারপরে মঙ্গলবারে আইসা এই হাতে দড়ি এই হাতে টাকা এইভাবে নিয়ে যাবো, ঠিক আছে? দাঁড়া উস্তাদ, আমি কই কি 1,000 বায়না করেন, 2,000 বায়না করেন। এটা গরুটা ভালো করে চেক করো, ভালো করে চেক করো। আমার চেক করা শেষ, আমার শকুনের চোখ। চেক করে দেখো যে আমার আব্বা আমারে কইতো তো শকুনের চোখ। না না, চেক করে দেখবা তোরে বাবা। করছি ওস্তাদ, করছি। করছো? এটার ডিফিট আছে, অনেক অনেক আচ্ছা, ডিফিট আছে এর চেক মধ্যে। যেহেতু করছো তাহলে ঠিক করে ওই হবে। ওই যে দেখেন ন্যাংরা আডে। আচ্ছা বাদ দাও, এবং বাদ দাও, আমার মনে হয় এই গরু বোবা। বাদ দাও, বাদ দাও, বাদ দাও। দেখেন হামলাইতেছে কি কথা সুন্দর, ও যেহেতু কথাই কই না। হইছে, কথা হতে থাক। কি রে? কথা হইছে, হইতে থাক। এই যে একটু গুনে নেন, নগদে গুনে নেন, কত আছে দেখেন। টাকা দেখা লাগবে না, টাকা মেশিন দিয়ে দেখা, ব্যাংকের থেকে আমার উস্তাদের টাকা আবার দেখে। 2,000 আছে। মঙ্গলবারে এক হাতে দড়ি আর এক হাতে টাকা দিয়ে দাও, ঠিক আছে? এই উস্তাদ, ব্যাপারী সাহেব একটা কাজ করো ভাই, জি। এই গরুটার ছবি তোলো চারিদিক দিয়ে, আর ওনার একটা ছবি তোলো, হ্যাঁ। আর ওনার মোবাইল নাম্বারটা রাখবা আর ঠিকানাটা রাখবা, আমার এখানে কোনো লিখিত দরকার নেই, ঠিক আছে? ঠিক আছে, কনফার্ম হয়ে গেল আপনার ভাই। দেখি ভাই খুঁত আছে, তারপর নিলাম, ঠিক আছে? চুপ থাকুন। এই ব্যাপারী সাহেব, দাও দেখি ক্যামেরাটা দেখি, কষ্ট ছবি তুলো, ছবি তুলো, ছবি তুলি। রে কি কইলেন আপনি? বললাম যাওয়ার হয়েছে, দেখি ছবি। হ্যাঁ হ্যাঁ, দাঁড়ান দাঁড়ান, আমি দাঁড়াবো না, যাবো সরু। থাকুক, এবার থাকলে অসুবিধা নাই। আপনি এদিকে এসেন, এখন এদিকে এসেন, এদিকে এসেন, এদিকে আপনার ছবিটা তুললাম, দেখি গরুর ছবিটা। আমি একটু বেলান দিয়ে তুলবো নাকি? না 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 না, গরুটা আলাদা থাক, গরুর ছবিটা তুলে নেই। স্যার, গরুর তো মনে হয় জন্ডিস হয়েছে। অসুবিধা নাই, যা হচ্ছে হয়েছে, নিউজ করে করছি করছি, দেখ জন্ডিস গরু কি কুরবানি হয়? সব হয়, আমরা ডাক্তার দেখাবো নি। তাহলে আসি, ঠিক আছে? শুনেন ভাই, আপনি জিতে গেলেন, উস্তাদের দিল এত বড়, এই গরুরে এখন হাসপাতালে নিতে হইব, পশু হাসপাতালে, তারপরে চিকিৎসা করে তারপরে কুরবানি দিতে হইব। ভালো থাকেন ভাই, আল্লাহ হাফেজ। ভালো লোক পাইছেন, এই জন্য বেচতে পারলেন। আচ্ছা আচ্ছা, চলেন উস্তাদ। ও নাম্বারটা 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 মোবাইল নাম্বারটা 017 017 বাংলায় কন্যা 017 3 আচ্ছা ঠিক আছে।